Okay, so quantum chemistry. Before we go the next topic, that is rigid water, we have to revise the whole of the topic, that is from beginning to simple harmonic oscillator and oscillator. Okay, because the previous lecture having the so much calculation, but this calculation most are not used in competitive exams or other important aspects. Okay, so but from beginning to simple harmonic oscillator, many formulas, many concepts are very much important. Okay, so before going rigid water, we have to go this revision. Okay, so first one, now angular momentum, that is L cap, that is এটা আমি বলিনি, এটা আমি বললাম, angular momentum, that is L cap. যখনই বলবে for classical mechanics we have to use the linear momentum. ওকে, যেটাকে আমরা বাংলায় বলি ভরবেগ, দ্যাট ইজ mv, ভর ইন্টু বেগ। ঠিক আছে, সেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্সে মোস্ট অফ দ্য কেসেসে আমরা ডিনোট করি আসে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, এবার এখানে মনে রাখবে ক্লাসিক্যাল মেকানিক্সে যেটা লিনিয়ার মোমেন্টাম সেটাই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়। রিমাইন্ড ইট, নয়, তাদের মধ্যে একটা রিলেশন আছে, দে হ্যাভ সাম রিলেশন। ওকে, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ক্যাপ, that should be designated as L cap equal to cross product of R cap into P cap. Where R cap is the position, P cap is the linear momentum. Okay, before going to the cross product we have to use some vector quantities. Okay, আমার ক্রস প্রোডাক্টে যাওয়ার আগে আমাদের কিছু ভেক্টর ফেনোমেনা ইউজ করতে হয়, তারপরে আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করতে পারবো। ক্রস প্রোডাক্ট মানে কি, ক্যাপ মানে কি, ক্যাপ মানে দে আর ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ক্রস প্রোডাক্ট মিনস ভেক্টর কোয়ান্টিটির দু রকম গুণফল হয়, একটা হলো ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্ট মিনস আমরা এরকম করে ইউজ করি, দ্যাট ইজ আই জে কে, এখানে তোমার এক্স ওয়াই জেড বসবে আর এখানে হবে পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড। ওকে, তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লেট আর ক্যাপ, দ্যাট ইজ মাস্ট বি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, and P is the linear momentum, that is equal to Px I cap, Py j cap, Pz k cap. ওকে, তিনটা কোডে তাদের এক্স ওয়াই জেড এর জন্য তিন রকম কম্পোনেন্ট তৈরি হবে। ঠিক আছে, নাও নেক্সট ওয়ান। সো বাই দিস ওয়ে ইউ হ্যাভ, আমরা এইভাবে করেও পেতে পারি ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করে তোমার আই দিয়ে যেটা বেরোবে, ঠিক আছে, আই দিয়ে যেটা বেরোবে সেটা হবে এলএক্স, যেটাকে কনস্ট্যান্ট ধরে, সাপোজ এই যেটাকে এরকম রেখে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, সেখান থেকে আমরা পাবো এল ওয়াই। ঠিক আছে, আর কেটাকে কনস্ট্যান্ট করে এটা দিয়ে এটা গুণ আর এটা দিয়ে এটা গুণ করে আমরা পাবো এল জেড। ওকে, কি হয় আমি একটু দেখাই দিচ্ছি। Okay, so cross product, that is must be I cap, J cap, K cap, তো x y z। ওকে, এটা হবে px py pz। তো now that is I cap, that is x pz minus z px। ওকে, এটাই হলো lx। ওকে, মাইনাস জে ক্যাপ কনস্ট্যান্ট হবে, তাহলে এক্স পি জেড জেড পি এক্স। এবার এটা মনে রাখবে, এটা কিন্তু আমার মাইনাস অফ এল ওয়াই। ওকে, অ্যান্ড প্লাস জেড ক্যাপ কী হবে, এটা কনস্ট্যান্ট হবে, তাহলে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। ওকে, তো এটা হবে এল জেড। তো এইভাবে করে কম্পোনেন্টগুলো জেনারেট করে। এখানে শুধু টুইস্ট এটাই মনে রাখবে যে জেড করে যেটা আসে সেটা হলো মাইনাস অফ এল ওয়াই। ঠিক আছে, ওকে, সো নাও উই প্রসিড। এবার আরেকটা অল্টারনেটিভ পাথওয়ে হয় যেখানে আমরা এলএক্স এল ওয়াই এল জেডকে বার করতে পারি। তো সেক্ষেত্রে যদি এলএক্স হয়, সাপোজ এলএক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরবো, এক্সটা কনস্ট্যান্ট, ওয়াই পি জেড অ্যান্ড দেন জেড
পি ওয়াই হবে, হ্যাঁ পি ওয়াই। ওকে, এবার লক্ষ্য করবে যদি এল ওয়াই হয় তাহলে ওয়াই ইজ এ কনস্ট্যান্ট, এটা ধরবই না, তাহলে কী হবে জেড পি এক্স অ্যান্ড এক্স পি জেড। ওকে, যদি জেড ধরি তাহলে জেড কনস্ট্যান্ট, তাহলে কী হবে যদি এল জেড হয় তাহলে এল জেড কনস্ট্যান্ট, তাহলে আমরা ধরবো এক্স পি ওয়াই অ্যান্ড ওয়াই পি এক্স। ব্যাপারটা হয় এরকম, তোমার যদি এল ওয়াই হয় ওয়াই কনস্ট্যান্ট ধরবো না, ঠিক আছে, তো আমরা যাবো কোনভাবে ক্লকওয়াইজ ডাইরেকশানে, যেখানে প্রথমে পড়বে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট যেটা প্রথমে আসবে তোমার ধরো জেড এক্স, যেটা ক্লকওয়াইজ আগে আসবে সেটা হবে ফার্স্ট কোঅর্ডিনেট, আর আমাকে প্রথমে কোঅর্ডিনেট লিখতে হবে, তো কোঅর্ডিনেট হবে জেড। ওকে, তাহলে কোঅর্ডিনেট যদি জেড হয় মোমেন্টাম তারপরেরটা হবে দ্যাট ইজ পি এক্স। হলো, এবার আবার ধরো মাইনাস, এবার আমাকে আবার উল্টা ডাইরেকশানে যেতে হবে, মাইনাস, সেই জন্য মাইনাস আসছে, তাহলে এক্স হবে কোঅর্ডিনেট, মোমেন্টাম হবে জেড পি জেড। বোঝা গেল জিনিসটা? বোঝো, ধরো এখানে এল জেড বার করতে হচ্ছে, এল জেড, তো জেডটাকে আমি কনস্ট্যান্ট ধরবো। হলো, তা আমি প্রথমে ক্লকওয়াইজ ডাইরেকশন যাবো, তাই প্রথমটা পড়বে কোঅর্ডিনেট অর পজিশন, কোঅর্ডিনেট অর পজিশন দ্যাট ইজ এক্স, মোমেন্টাম হবে পি দ্যাট ইজ ওয়াই। হলো, এবার আবার কি করব, অ্যান্টি ক্লকওয়াইজ যাব, তাহলে এটা হয়ে যাবে এখন পজিশন, এটা হয়ে যাবে মোমেন্টাম দ্যাট মিন্স পি এক্স। ওকে, দেখো তাই আছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স, প্রথমে এইভাবে ঘুরছে তারপরে এইভাবে ঘুরছে, প্রথমে এক্স হচ্ছে অ্যাজ এ পজিশন, পি ওয়াই ইস হচ্ছে মোমেন্টাম, এবার ওয়াইটাকে ধরছে পজিশন, সো এক্সটাকে ধরছে মোমেন্টাম। বোঝা গেল? এটাই হলো পার্থক্য। এবার এই পি এক্সের জায়গায় আমরা বসাতে পারি মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল এক্স, পি জেটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল জেড। সো বাই পুটিং দ্য ভ্যালু উই গেট দ্য ভ্যালু দ্যাট ইজ L cap x, that is must be z p x cap minus x cap p z cap, that is equal to minus I h cut common, that is in bracket, that is z cap del by del x minus x cap del by del z. Okay, so by this way we get the overall linear that is angular momentum value. Okay, সো এটাও একটা ইকুয়েশন, এটাও একটা ইকুয়েশন, এখানে শুধুমাত্র পি এক্স আর পি জেডের ভ্যালু বসিয়েছি। পি এক্সের ভ্যালু মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল এক্স, পি জেডের ভ্যালু হলো মাইনাস আই এইচ কাট ডেল বাই ডেল জেড। ওকে, এবার মনে রাখবে ক্লকওয়াইজ ডাইরেকশন মানে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ দ্যাট মিনস মাইনাস। সো এই যে এই মাইনাস সাইনগুলো হচ্ছে, এই মাইনাস সাইনগুলো হচ্ছে বিকজ অফ অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, আর এখানে যে প্লাস সাইনগুলো হচ্ছে সেগুলো হলো ফর ক্লকওয়াইজ ডাইরেকশন। বোঝা গেল? ক্লকওয়াইজ মিনস প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ মিনস মাইনাস। এবার এক্সপ্রেশন আমি এটা আগে বলেছি, এক্সপ্রেশন কী করে বাড়াতে হয়। এখানে নর্মাল এটা একটা ভুল হয় যে এক্সপ্রেশন বার করতে বলে এই দুটো অনেক ক্যান্ডিডেট হয় বা অনেক স্টুডেন্ট হয়, এদের নিজেদের মধ্যে একটা গুণ করে দেয়, দ্যাট ইজ ডি ক্যাপ ডি এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার দিয়ে দেয়, তারপর সেই হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দেয়, ঠিক আছে, কিন্তু ইট ইজ কমপ্লিটলি রং। কোয়ান্টাম মেকানিক্সে আমরা অপারেটরকে এইভাবে ডাইরেক্ট বীজগাণিতিক বা অ্যালজেব্রিক ইকুয়েশন নিয়ে গিয়ে সলভ করতে সবসময় পারি না, সেক্ষেত্রে মাঝে মাঝে উই হ্যাভ টু ইউজ সাম স্পেসিফিক রুলস, কারণ কোয়ান্টাম কেমিস্ট্রিতে এমন অনেক কিছু হয় যেগুলো সাধারণ ক্লাসিক্যাল মেকানিক্সে হয় না, সাধারণ অ্যারিথমেটিক বা অ্যালজেব্রিক ফাংশনেও হয় না, তো এমন অনেক রুল আছে যেগুলো স্পেসিফিক্যালি ইউজ হয়। তো এই ক্ষেত্রে আমার স্পেসিফিক্যালি ইউজড হয় হলো ফার্স্ট ওয়ান, দুটোকে আলাদা করা হয়, তারপর একটাকে এফ অফ এক্স দিয়ে গুণ করে দেওয়া হয়, গুণ করে এটা আসে, হলো, এরপর এটা দিয়ে গুণ হবে, গুণ করে আমার এটা আসবে, হলো। এবার লক্ষ্য করো এই যে জায়গাটা এটা কিসে পড়ে যাবে, এটা পড়ে যাবে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল মানে ডি বাই ডি এক্স ইউভি, তো এটা রুল কী ছিল, ইউ ইন্টু ডি ভি বাই ডি এক্স প্লাস ভি ডি ইউ বাই ডি এক্স, তো এটাই ফেলালে কী হবে, আলটিমেটলি এক্সপ্রেশন হবে এটা। বোঝা গেল? আমি আবার বলছি, দেখো আমার ধরো এখানে কোশ্চেন দেওয়া আছে ডি ক্যাপ বাই ডি এক্স মাইনাস এক্স ক্যাপ তার হোল স্কোয়ার, তো সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট কী করবে, এটা একটা হোল স্কোয়ার যেত, তার স্কোয়ারের ফর্মুলা ফেলে দেবো, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস 2ab, রাইট।
কিন্তু অ্যাকচুয়ালি এখানে তা হয় না। এখানে হয় দুটো স্কোয়ারকে ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে এরকম করে দেওয়া হয়, সেপারেট করে দেওয়া হয়, হলো। এরপরে একটা হোলের সঙ্গে মানে এই যে একটা টার্ম, সে একটা টার্মের সঙ্গে এফ অফ এক্সটাকে গুণ করে দেওয়া হয়, এফ অফ এক্স লাগে, দ্যাট ইজ অ্যাজ এ ফাংশন। ওকে, তো এটা গুণ করে আমার এটা আসে, তারপর এটার সঙ্গে এটা গুণ করে দেওয়া হয়, গুণ করে দিয়ে এটা আসে। এবার দেখা যায় ইন দ্য ইকুয়েশন একটা আমার ইউভি, এই যে প্রোডাক্ট রুলে আসবে, দ্যাট ইজ ডি বাই ডিএক্স ইউভি, তার মানে ডি বাই ডিএক্স এক্স এফ অফ এক্স। ঠিক আছে, তো এটা প্রোডাক্ট রুলে ফেলে দিলে আলটিমেটলি আমার এই ইকুয়েশনটা আসবে। ওকে, তাহলে এটা কোয়ান্টাম মেকানিক্সে এক্সপ্রেশন বার করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল কী হয়, হোল স্কোয়ার, হোল কিউব এগুলোকে ভেঙে দেওয়া হয়, ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়, করে দিয়ে যে কোনো এক্সটার্নাল কোনো ফাংশনকে আনা হয়, সে ফাংশন কী করে, অপারেশন করার পর একটা এক্সপ্রেশন জেনারেট করে ও আবার এলিমিনেট হয়ে যায়, এটাই হলো কাজ। ঠিক আছে, নেক্সট নাও এটা আমি বলছি কমিউটেশন। যদি থার্ড ব্র্যাকেটের ভেতরে এ ক্যাপ বি ক্যাপ থাকে দ্যাট মিনস কমিউটেশন, আর যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি এ ক্যাপ বি ক্যাপ থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যান্টি কমিউটেশন। ওকে, তো তোমরা তো এটুকু তো জানো, এটা থার্ড ব্র্যাকেট আর এটা সেকেন্ড ব্র্যাকেট আর এটা ফার্স্ট ব্র্যাকেট, দ্যাট ইউ নো। ওকে, আচ্ছা আমি একটা সিম্পল একটা কথা বলি। আমি যে নিউমেরিক্যালগুলো করিয়েছি, বদমাস রুল, যেটা আমরা তোমার প্রথম দিকে নিউমেরিক্যাল সলভগুলো করিয়েছি, তো সেটার মধ্যে আমার মনে নেই আমি বলেছি কি বলিনি, যদি ব্র্যাকেট থাকে সেখানে ব্র্যাকেটে সবার আগে, যেমন আমি বলছিলাম না যে ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে অফের কাজ হবে, তারপরে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, দেন অ্যাডিশন, দেন সাবস্ট্রাকশন, রাইট। ব্র্যাকেটের ক্ষেত্রেও অর্ডার থাকে, ব্র্যাকেটের ক্ষেত্রে সবার আগে কাজ করে হলো ফার্স্ট ব্র্যাকেট, এটা আমি আই থিঙ্ক উল্টো বলেছি। তো সবার আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ করবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড তারপরে থার্ড ব্র্যাকেট। ওকে, first bracket that should be react, then second bracket, then third bracket, you can rectify it. Okay, so দেখো তাহলে if commutation equal to 0 that means they are both calculated at the same time, একই সময়ে দুজনকেই কি হচ্ছে ক্যালকুলেট করা হচ্ছে। যদি a cap b cap commutator equal to 0 হয় that means a cap b cap their factor they can be simultaneously calculated, তাদের প্রত্যেকের ভালো ইন্ডিভিজুয়ালি কী হবে, একই সময়ে একই সঙ্গে বের করা যাবে। ঠিক আছে, কিন্তু যদি নট ইকুয়াল টু 0 হয় দ্যাট মিনস বোথ আর নট ক্যালকুলেট অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ওদেরকে ক্যালকুলেশন করা যাবে না। যেমন এক্স পি এক্স ক্যাপ, commutation of x cap p x cap, that is position and momentum computation, that should be not equal to 0 because as we know for Heisenberg uncertainty principle, position and momentum are not determined simultaneously for a subatomic particle. Okay, so that's why commutation, their commutation, that is position and that is same coordinate হবে, কিন্তু এটা না যে তোমার x আর p y, not that, x and p x দুটোই সেম কোঅর্ডিনেট, x এক্সিসে দুটোই সেম কোঅর্ডিনেট সেম এক্সিসে হবে, তখন সেক্ষেত্রে তাদের কমিউটেশন নট ইকুয়াল টু 0 হবে, কারণ তো তাদের একসঙ্গে বের করা পসিবল নয়। ঠিক আছে, কিন্তু যদি তুমি অ্যাক্সিস চেঞ্জ করে দাও দ্যাট ইজ এক্স অ্যান্ড পি ওয়াই, তখন সেক্ষেত্রে কমিউটেশন হলেও হতে পারে, আই থিঙ্ক হয়। ঠিক আছে, তো দ্যাট ইজ, এটা আমি আই থিঙ্ক আমি করিয়েছি, ওটার মধ্যে হয়। ঠিক আছে, পি এক্স আমি একটু দেখেই নিচ্ছি তোমার, এই যে এখানে দেখো এটা আমি করিয়েছি, দ্যাট ইজ যদি এক্স পিজেড হয় তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু 0 হয়। তার মানে কি, শুধুমাত্র এক্সিসটা চেঞ্জ করলাম, পজিশন উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস বাট মোমেন্টাম দ্যাট মাস্ট বি উইথ রেসপেক্ট টু জেড এক্সিস, অন দ্যাট কেস দে আর কমিউটেড, they are commute to each other, so that means they are simultaneously can be determined. But x p x that is not equal to 0, that means same coordinate, that is same axis, that is x axis, the both of position and momentum are not simultaneously measured, simultaneously determined or calculated. Okay, 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 এটা তো বললাম, এটাও বললাম। নেক্সট ওয়ান, এটার মধ্যে ফর্মুলা মনে রাখবে। আচ্ছা, এটার মধ্যে একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ কমিউটেশন অফ এ ক্যাপ বি ক্যাপ ইকুয়াল টু এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ। ওকে, এ ক্যাপ বি ক্যাপ মাইনাস বি ক্যাপ এ ক্যাপ। নেক্সট ওয়ান, কমিউটেশন অফ এ ক্যাপ কমা বি ক্যাপ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্যাপ এ ক্যাপ, দ্যাট ইজ মাস্ট বি শুধুমাত্র অপারেটরের তোমার জায়গাটা চেঞ্জ করলাম, বি ক্যাপটা আগে আনলাম, এ ক্যাপটা পরে আনলাম, সেটার মাইনাসটা তৈরি হবে।
ঠিক আছে, এটা করে দেখবে, দ্যাট ইজ এক্স ক্যাপ কমা ডি ক্যাপ ডিএক্স দ্যাট ইজ ইকুয়াল টু -1, অ্যান্ড তাহলে ডি ক্যাপ ডিএক্স দ্যাট ইজ অপোজিট করলে কী হবে +1, অ্যান্ড এটার ক্ষেত্রে 2x, তাই এটার ক্ষেত্রে -2x। বোঝা গেল, শুধুমাত্র পজিশন চেঞ্জ করে প্লাস মাইনাস জেনারেট হচ্ছে। নেক্সট যদি x⁴n হয় তাহলে সেক্ষেত্রে nটা আগে আসবে আর x⁴n-1 হবে। ঠিক আছে, x⁴n-1, আর এর জন্য তো তোমার এটা আসবে, আর তোমার এটা এসে তারপরে কি তৈরি করবে ডি ক্যাপ ডিএক্স কমা এক্স তৈরি করবে। ঠিক আছে, তার এটার ভ্যালু তো +1, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি হবে n(x⁴n-1). ওকে, এটাই আলটিমেট অ্যান্সার। আর এটার ক্ষেত্রে -1 জেনারেট হচ্ছে যেহেতু এখানে এক্স তোমার n(x⁴) আমি একটু একবার বলি, যখনই ডি ক্যাপ ডিএক্স বাই x⁴n হয় সবার আগে বেরিয়ে আসে n(x⁴n-1). হলো, বেরিয়ে আসবে, তারপর থাকবে কি ডি ক্যাপ ডিএক্স কমা এক্স থাকবে। ঠিক আছে, এবার ডি ক্যাপ ডিএক্স কমা এক্স ক্যাপ মানে কি +1, তো +1 দিয়ে মাল্টিপ্লাই হবে n(x⁴n-1), সো আলটিমেটলি উই গেট ওভারঅল অ্যান্সার n(x⁴n-1). এবার যখন ওটা উল্টে যাবে তাহলে কি হবে dx⁴n, তো সবসময় n(x⁴n-1) দিবে, কিন্তু তারপরে যেটা পড়ে থাকবে সেটা থাকবে এক্স কমা ডি ক্যাপ ডিএক্স, আর সেটা থেকে ভ্যালু আসবে -1, তো -1 ইন্টু n(x⁴n-1), so ultimately the value will be -n(x⁴n-1). ওকে, নেক্সট ওয়ান, এগুলো সব সূত্র আমি রিভিশন যেহেতু করাচ্ছি খুব ডিটেলসে আমি যাব না। তো ফার্স্ট ওয়ান এক্স ক্যাপ px cap that is equal to ih cut, তাহলে পজিশন দ্যাট শুড বি চেঞ্জ, সো উই গেট -ih cut। এবার এই যে এই সূত্রটাই ইউজ হয়েছে এখানে। ঠিক আছে, বোঝা গেল, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হবে ডি ক্যাপ dx কমা এক্স ক্যাপ হবে, এটার সাথে এটা গুণ হবে, তারপর এটা যেহেতু +1 দিয়ে দিবে, এখানে করছি n(x⁴n-1) ইন্টু +1, আলটিমেটলি অ্যান্সার হবে n(x⁴n-1). ওকে, বোঝা গেল? ওকে, কোথা থেকে? এখান থেকে বোঝা গেল। ওকে, নেক্সট এবার পি এক্স, তাহলে এখানে প্রথমে 2x এক্স ক্যাপ স্কোয়ার থেকে আসবে -2x, এক্স ক্যাপ স্কোয়ার থেকে আসবে 2x, শুধু 2xটা আসবে, আর তারপর যেটা পড়ে থাকবে হলো পি এক্স কমা এক্স ক্যাপ, তো যেটার ভ্যালু হলো -ih কাট, তাহলে ইন্টু করলে তাহলে -2x ih কাট হবে। ওকে, ওকে, নেক্সট। তো এটা সূত্র দেখো, কমিউটেশন অফ a⁴n, b ইকুয়াল টু a⁴n-1 কমিউটেশন অফ a, b। আর সিমিলারলি a, b⁴n, ফার্স্ট উই হ্যাভ টু ইউজ দ্যাট ইজ n(b⁴n-1 a, b). ওকে, এবার মনে রাখবে যদি কোনো ফাংশন দেওয়া থাকে, সাপোজ এক্স ক্যাপ ফাংশন অফ পি অফ এক্স, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে প্রথমে এফ অফ পি অফ এক্স যেটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন হয়ে এফ প্রাইম মানে কি ডিফারেন্সিয়েশন ফার্স্ট ডেরিভেটিভ ইনটু কম্বিনেশন অফ এক্স ক্যাপ পি এক্স ক্যাপ। এটাও দেখো, এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্সিয়েশনই হচ্ছে, b⁴n-টা ডিফারেন্সিয়েশন হয়ে ডিফারেন্সিয়েশন হচ্ছে, এই ডিফারেন্সিয়েশন হয়ে এটা হচ্ছে, তারপর যেটা পড়ে রইলো সেটা কম্বিনেশন অফ a, b। ওকে, তো এটার ক্ষেত্রেও কী হয়, প্রথমে ফাংশন অফ পি অফ এক্স দ্যাট ইজ এটা ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে, তারপরে কম্বিনেশন অফ এক্স ক্যাপ পি এক্স ক্যাপ থাকছে। তো দেখো উদাহরণও দিয়ে দিচ্ছে e⁴ bx ক্যাপ এক্স ক্যাপ, তাহলে এটা আমার ফাংশন অফ পি এক্স ক্যাপ, তো এটা ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাবো, আর পরে থাকবে হলো পি এক্স ক্যাপ এক্স ক্যাপ। তো পি এক্স ক্যাপ এক্স ক্যাপের একটা পার্টিকুলার ভ্যালু আছে দ্যাট ইজ -ih কাট, তাহলে ওভারঅল আমরা পাবো -ih কাট আলফা e⁴ px। ওকে, নেক্সট d/dx কমিউট অর নট। দেখো এটা সিম্পল জিনিস, এটা ওই ফর্মুলা ইউজ করবো দ্যাট ইজ x, dx, দ্যাট ইজ মানে কি x ইন্টু d/dx মাইনাস অফ d/dx ইন্টু x। এটার ফর্মুলা ছিল না কমিউটেশন অফ a, b ইকুয়াল টু ab মাইনাস b। তো এটাই তো ফেলালাম এফ অফ এক্স দিয়ে বোথ সাইডকে গুণ করলাম, গুণ করে এই জায়গাটা দেখো এটা প্রোডাক্ট রুলে পড়ে যাবে, প্রোডাক্ট রুলে পড়লে তাহলে আমার এটা আসবে, এটা করে আলটিমেটলি অ্যান্সার হবে -1। এফ অফ এক্স সাপোজ ধরো এফ অফ এক্স যদি বোথ সাইডে ক্যান্সেল হয় তাহলে আলটিমেটলি কমিউটেশন অফ এক্স ডিএক্স ইকুয়াল টু -1 হবে। ওকে, তো অ্যাকচুয়ালি দে আর নট commute because this is -1 is a non-zero quantity, so they are actually not commute to each other. Okay,
নেক্সট ওয়ান প্রপার্টিস, দ্যাট ইজ এ ক্যাপ কমা বি ক্যাপ ইকুয়াল টু মাইনাস অফ বি ক্যাপ কমা এ ক্যাপ, এটা আমি আগেই বললাম। এবার যখন সামেশন এরকম থাকবে তখন মনে রাখবে প্রথমে এটা দিয়ে এটা যোগ হবে, এটা দিয়ে এটা কমিউট হবে, প্লাস এটা দিয়ে এটা কমিউট হবে। ওকে, এটা দিয়ে এটা কমিউট হবে, তারপরে এটা দিয়ে এটা কমিউট হবে, এটা তাহলে এ ক্যাপ বি ক্যাপ কমিউট হলো, প্লাস এ ক্যাপ কমা সি ক্যাপ হলো। নেক্সট ওয়ান, এটা যদি যেহেতু মাল্টিপ্লিকেশন আছে তাহলে এ ক্যাপ দিয়ে বি ক্যাপ কমিউট হবে অ্যান্ড সি ক্যাপ পড়ে থাকবে অ্যাজ এ মাল্টিপ্লিকেশন হিসেবে। তারপর আবার এ ক্যাপ সি ক্যাপ কমিউটেশন হবে অ্যান্ড বি ক্যাপ মাল্টিপ্লিকেশন হিসেবে পড়ে থাকবে। বোঝা গেল? এবং মনে রাখবে যে কোনো অপারেটরের সঙ্গে যদি কনস্ট্যান্ট টার্ম যদি কমিউট হয় সবসময় কমিউট করবে ইকুয়াল টু 0 হবে। ওকে, আর দুটো একই সেম টাইপ অফ ফাংশন, একটার পাওয়ার আর একটা পাওয়ার নেই বা অন্য পাওয়ার, তখন সেক্ষেত্রে শুধুমাত্র পাওয়ারের চেঞ্জ হচ্ছে, অপারেটর দ্যাট শুড বি সেম, তখন সেক্ষেত্রে সেটাও কমিট করবে 0। ওকে, এবার মনে রাখবে এ ক্যাপ কে বি ক্যাপ ইকুয়াল টু কে এ ক্যাপ বি ক্যাপ ইকুয়াল টু কে এ ক্যাপ বি ক্যাপ, প্রত্যেকের ক্ষেত্রে এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা বেরিয়ে যাবে। তো আলটিমেটলি এই গোটা ওভারঅল জিনিসটা সেম। ওকে, নেক্সট নাও আইগেন এটা কি লিখছি, আইগেন ভ্যালু ইকুয়েশন, লেখাটা ঠিক হয়নি, হ্যাঁ, ইউ ক্যান রেক্টিফাই দিস। সরি, আইগেন ভ্যালু ইকুয়েশন। সো এ ক্যাপ সাই কট ই সাই, এটাই হলো আইগেন ভ্যালু ইকুয়েশন। এ ক্যাপ ইজ দ্য অপারেটর, ই ইজ দ্য আইগেন ভ্যালু অ্যান্ড সাই ইজ দ্য ওয়েভ ফাংশন। A cap is the operator, psi is the wave function, E is the eigenvalue, and always remember eigenvalue equations are those equations in which after operator function that should after operation, এটা অপারেটর লিখছে, অপারেশন হবে, লেখাগুলো একটু ভুলভাল হয়েছে, একটু ঠিক করে নেবে। দ্যাট ইজ অপারেশন ফাংশন আনচেঞ্জ, যে ফাংশনটার উপর কাজ করবো সে ফাংশনটা আনচেঞ্জ হবে। দেখো এখানে e⁻2x দিয়ে করে দেখাইছি, এখানে আমার একটা এক্স আরেকটা ফাংশন জেনারেট হচ্ছে, ঠিক আছে। e⁻2x স্কোয়ারের যখন ডেরিভেটিভ করবো তখন আসবে -4x e⁻2x স্কোয়ার। তো এক্ষেত্রে প্রথমে ফাংশন e⁻2x স্কোয়ার ছিল, পরের ফাংশন e⁻2x স্কোয়ার আছে, দ্যাট শুড বি আনচেঞ্জ, দ্যাট ইজ রাইট। বাট এখানে আবার অ্যাডিশনাল আরেকটা ফাংশন আসছে, সেটা হলো এক্স। তো এক্স ইজ নট এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এক্স ইজ অলসো এ ফাংশন। তো একটা নতুন ফাংশনের জেনারেশন হচ্ছে দেখে এটা আইগেন ভ্যালু ইকুয়েশন নয়। মনে রাখবে যেসব ফান্ডামেন্টাল আমরা করি, ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক, বা অন্য যে কোনো অপারেশন হোক, সেটা রুট হোক, কিউব হোক, সেখানে যদি আলটিমেটলি আমি ফাংশনই পাই তাহলে সেটা হবে আইগেন ভ্যালু ইকুয়েশন। হতে পারে সেখানে নতুন কোনো কনস্ট্যান্ট জেনারেট করতে পারে, কিন্তু কোনো নতুন কোনো ফাংশন জেনারেট করবে না, আর কোনো ফাংশন ভ্যানিশও হবে না। যে ফাংশনটা ছিল সেই ফাংশনটাই থাকবে, ফাংশনে এদিক ওদিক হবে না। যা এদিক ওদিক হবে সেটা হলো কনস্ট্যান্ট কোয়ান্টিটির। কনস্ট্যান্ট জেনারেট হতে পারে, কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হতে পারে, কনস্ট্যান্ট ডিভিশন হতে পারে, কনস্ট্যান্ট ভ্যানিশ হতে পারে, যা খুশি হোক না কেন, অপারেশন করার পর আর আগে ফাংশন দ্যাট শুড বি আনচেঞ্জ, কোনো অ্যাডিশনাল ফাংশন আসবে না। যে ফাংশনটা নিয়ে কাজ করছি সে ফাংশনে কোনো চেঞ্জ হবে না, আর যে ফাংশনটা নিয়ে কাজ করছি সে ফাংশনটা ভ্যানিশও হবে না, উধাও হয়ে যাবে না। যেমন d/dx 4x, এটাকে যদি আমি ফাংশন এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এক্সটা উধাও হয়ে যায়, তো এটাকে আমরা কখনো আইগেন ভ্যালু ইকুয়েশন বলবো না। সাইন এক্সে যদি d/dx করি তাহলে আমাকে সেটা কি আসবে, cos x আসবে, তা অন্য একটা ফাংশনে জেনারেট করছে। যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আর নেই, সেই ফাংশনটা কিসে কনভার্ট হচ্ছে, অন্য একটা ফাংশন জেনারেট করছে। So that's why for the first derivative of sin x is not the eigenvalue equation. ওকে, কিন্তু যদি আমি ডাবল ডেরিভেটিভ করি সাইনের, তাহলে আলটিমেটলি আমি সাইনই পাবো। হ্যাঁ, হয়তো সাইন একটু এদিক ওদিক হবে, হয়তো মাইনাস একটা জেনারেট হতে পারে, বাট সাইনটা তো সাইন থাকছে, সাইন এক্স তো আনচেঞ্জ। সো দ্যাটস ওয়াই দিস ইজ আর টার্মড অ্যাজ আইগেনভ্যালু ইকুয়েশন। বোঝা গেল জিনিসটা? এবার দেখো e⁻2x, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ করবো, তাহলে e⁻2x জেনারেট করছে, শুধুমাত্র একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এসে বসছে, দ্যাট ইজ 2। কনস্ট্যান্ট কোয়ান্টিটি যা খুশি তৈরি হোক, ভ্যানিশ হোক, তৈরি হোক, যা খুশি হোক, উই হ্যাভ টু সি দ্য ফার্স্ট ফাংশন, দ্যাট ইজ কনস্ট্যান্ট কোয়ান্টিটি যা খুশি হোক, কনস্ট্যান্ট কোয়ান্টিটি ভ্যানিশ হোক, যা হোক, আমাকে দেখতে হবে ফাংশন দ্যাট শুড বি আনচেঞ্জ, আর কোনো অ্যাডিশনাল ফাংশন জেনারেট করছে কিনা। যদি করে তাহলে দিস ইজ নট আইগেন ভ্যালু ইকুয়েশন। আমাকে সবসময় দেখতে হবে দ্য ফাংশন, ইনিশিয়াল ফাংশন, যেটার মধ্যে এক্স ওয়াই জেড এগুলো আছে, আলফা বিটা আছে, যেগুলো কখনোই কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, সেগুলো হলো ফাংশন, ঠিক আছে।
সেই ফাংশন অপারেটর হলো d/dx ইন্টিগ্রেশন, এগুলো অপারেটর, ওরা অপারেশন করছে, তো ফাংশনের ওপর ওরা অপারেশন করছে, তো ফাংশন দ্যাট শুড বি আনচেঞ্জ before and after the operation. Okay, no other additional function is produced, no any function is diminished, and there should be no change the initial function. Okay, next one. এবার মনে রাখবে আইগেন ভ্যালু তোমার যা থাকার তাই থাকবে, দ্যাট শুড বি আনচেঞ্জ। মানে কীভাবে বলতে বলছো, কনস্ট্যান্ট কোয়ান্টিটি গুণ হবে, কিন্তু যে আইগেন ভ্যালুটা আগে ছিল সেটারই মাল্টিপ্লাই হিসেবে গুণ হবে বা সেটারই ডিভিশন হিসেবে গুণ হবে। তো সেটাকে আমরা ভেঙে আবার লিখতেও পারি। যেমন সাপোজ আমি এটাকে 500 দিয়ে গুণ করি না কেন, তো সেখানে তো 2 আমার আছেই, আইগেন ভ্যালু দ্যাট শুড বি আনচেঞ্জ। কী করে বোঝাবো, e⁻²x এটা আসলো 2 × e⁻²x, এটা যদি আমি 500 দিয়ে মাল্টিপ্লাইও করি তবুও তো আমার একই জিনিস আসবে, 500 দিয়ে মাল্টিপ্লাই হয়েই টার্মটা আছে, তো দ্যাট শুড বি আইগেন ভ্যালু অলসো আনচেঞ্জ। আইগেন ভ্যালুটাও আমরা লিখতে পারি মাল্টিপ্লাই ডিভিশন করে ভেঙে দেখা দিতে পারি যে আইগেন ভ্যালুটা আছে, ওখানে আছে অস্তিত্ব। ঠিক আছে, ওকে নেক্সট ওয়ান। আমি একটু দেখে নিয়ে বলতেছি। হ্যাঁ, আইগেন ভ্যালু, রাইট? এই যে আইগেন ভ্যালু, হ্যাঁ এক্ষেত্রে আইগেন ভ্যালু ধরো 2 আছে, 2 যেহেতু এটা জেনারেট করছে, এটা হলো আইগেন ভ্যালু, আইগেন ভ্যালু। ঠিক আছে, কিন্তু তুমি যদি 500 e⁻²x নাও অ্যাজ এ ডিফারেন্সিয়েশন, বা 5 তুমি যদি নাও d/dx 5 e⁻²x, কি আসবে 5 × 2 e⁻²x, তো 2 দ্যাট শুড বি আনচেঞ্জ। এখানেও 2 ছিল, ওখানেও 2 থাকবে, কিন্তু এখানে 5 মাল্টিপ্লাই হিসেবে ছিল না, ওখানে 5 মাল্টিপ্লাই হিসেবে থাকবে। ঠিক আছে, 5 ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ও কখনোই ফাংশন থেকে জেনারেট হচ্ছে না, ও ওর মতো কাজ করবে, মাল্টিপ্লাই হবে, ডিভিশন হবে, যা খুশি হবে। কিন্তু যে আইগেন ভ্যালুটা জেনারেট করছে ডিভিশন করে, দ্যাট ইজ e⁻²x থেকে কি জেনারেট করছে, 2 জেনারেট করছে, 2 ইজ দ্য আইগেন ভ্যালু। ঠিক আছে, সেখানে তোমার 500 e⁻²x হোক, 1000 × e⁻²x হোক, বা 2 × e⁻²x হোক, যাই হোক না কেন, আলটিমেটলি আইগেন ভ্যালু কিন্তু 2ই হবে, e⁻²x থেকে 2 আসবে। সেখান থেকে যা খুশি তুমি সামনে সহগ দাও, যা খুশি তোমার সামনে কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয়, সেটা মাল্টিপ্লাই বা ডিভিশন হয়ে থাকবে, কিন্তু e⁻² থেকে আইগেন ভ্যালু উইল বিকাম দ্যাট ইজ অনলি 2। ওকে, ডি ব্রগলি ইকুয়েশন, এখানে দেখো আবার এই জায়গাটা কেটে গেছে, হাইপোথিসিস। ওকে, তো এখানে কি হয়, ল্যামডা = h/p, h ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তোমরা জানো প্ল্যাঙ্কসের থিওরাম আছে, দ্যাট ইজ মাস্ট বি এনার্জি = h নিউ, h ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 10⁻34 joule/second. ওকে, সো আর 10⁻27 arc/second. Okay, so h/p, p is the momentum means mass into velocity, so that should be, we have to use h/mv. Okay, you can use that is momentum energy = p²/2m, right? You know, energy, kinetic energy, this is basically kinetic energy = p²/2m. So from this we get that is kinetic energy, that is from this case we get that is momentum = √/2m kinetic energy. Okay, so this should be put it, so h/√/2m ke, ke is the kinetic energy. You can use in terms of charge qv in place of energy, so h/√/2m qv. You can use as Boltzmann constant, that is h/√/2m kb3. So there must be lots of equations. You can use variations in different numericals in different aspects. That is lambda wavelength = h/p, p is the momentum, h is the Planck's constant, equal to h/mv, m is the mass, p is the velocity, equal to h/√/2m ke, k is the kinetic energy,
equal to h by root over 2m qv. Q is the charge, v is the voltage, and equal to h by root over 2m kbt. Kb is the Boltzmann constant, T is the temperature. Okay, next. Schrödinger wave equation for 1D. 1D because for 2D del square del x square plus del square del y square, that should be arises, and for 3D there should be del square del x square plus del square del y square plus del square del z square, that is Laplacian operator square, that should be come. Okay, so for Schrödinger wave equation, that is for one dimensional, that is del square del x square plus 8 pi square m e minus b by h square into psi equal to e psi. Okay, next one. Now Schrödinger wave equation for same one dimensional, there should be h cap psi equal to e psi. H cap is the Hamiltonian operator, that is the total energy. Okay, and that is second expression, del square psi x by del x square by plus 2m by h cut square e minus b psi x equal to 0. And third expression, you can put h cut equal to h by 2 pi. H cut equal to h by 2 pi. So by this way we get the third expression, that is del square psi x by del x square plus 8 pi square m by h square e minus b into psi x equal to 0. So all are basically one dimension. যখনই two dimension হবে তখন del x square psi y del y square plus del square psi z del z square এগুলো আসবে. Okay, particle in a 1D box, that is basically unsymmetrical because there must be boundaries 0 to L, not minus L to L. যখনই boundary one dimensional box এ minus L to plus L হবে, minus L to plus L মাঝখানে 0 হবে, সেটা হলো symmetrical box. Okay, আর যখন boundary 0 to L হবে তখন সেটা হলো unsymmetrical. Inside the box p equal to 0, potential is 0. Outside the box, potential equal to infinity and psi equal to the wave function are equal to 0. So outside of the box there is no particle can be present, but particle exists is inside of the box. Okay, so by put the value v equal to 0, so we get the expression, that is del square psi x by del x square plus 8 pi square m capital E psi x by h square equal to E psi x. Okay, so del square psi x by del x square plus 8 pi square m capital E by h square psi x equal to E psi x. F equal to minus dv by dr. Okay, by this way we get, that is k value, we can let that is k as a constant equal to 8 pi square me by h square. So by this way we get the value, that is del square psi by del x square plus k square psi x equal to 0. And from this case we get the equation of wave function, that is psi equal to a sin kx plus b cos kx. Okay, by this way we get the equation, that is del square. We can put the value of psi in the equation number 1. This we can put. Okay, this equation del square psi by del x square plus k square psi x equal to 0, এখানে আমরা psi x এর ইকুয়েশনটা পুট করতে পারি. তো পুট করলে আলটিমেটলি আমরা কি পাবো, 0 পাবো. That is del x square in bracket a sin kx plus b cos kx plus k square in bracket a sin kx plus b cos kx equal to 0. Next, there must be some boundary condition. First condition, when x equal to 0, that is boundary condition, first one x equal to 0, there should be also psi equal to 0, and to hold that is 0 we have to use b equal to 0. Okay, because there must be sin 0 equal to 0, so a sin kx, that is already 0, so there must be cos kx is not equal to 0 for first condition, so there must be b equal to 0. Okay, and for second condition there should be x equal to L, psi equal to 0, there must be a sin kl equal to 0, that means there must be sin kl equal to a not equal to 0, so that means sin kl equal to sin n pi, that is k equal to n pi by l. Okay, next after neutralization, k square equal to 8 pi square m e by h square, so n pi by l, that is equal to 8 pi square m e by h square. By this way we get, that is energy expression, that is equal to n square h square 8m square. Okay, n square h square 8m square. So psi of x, there must be the a j root over 2 by l, এটা হলো নরমালাইজেশন কনস্ট্যান্ট ক্যাপিটাল N. ওকে, এই যে psi x এর যে ইকুয়েশনটা সেটা হলো নরমালাইজড ওয়েভ ইকুয়েশন, যেখানে রুট ওভার 2 by l হলো নরমালাইজিং কনস্ট্যান্ট. ওকে, সো দ্যাট ইজ psi of x equal to root over 2 by l sin n pi x by l. এবার লক্ষ্য করো এখানে যে ইকুয়েশন আছে, এখানে মাস m পাওয়ার মাস অফ দ্য পার্টিকেল, l is the length of the box, h is the Planck's constant 6.626 × 10⁻³ joules second. এবার Planck's constant, Planck's equation, that is equal to h nu equal to hc by lambda. Okay, next one, psi 1x, that is there must be that is the wave function equation root over 2 by a sin pi x by l, there must we get, that is x equal to l by 4. Okay, by using there must be n equal to 1 ground state,
that is there must be no node at all. Okay, so there must be this type of curve is there, and in between of this x equal to L by 2. Okay, now when first excited state arises, there must be n equal to 2, that is n equal to 2, and there must be one node is produced, that is must be SHO wave function, and there must be x value having L by 4 and 3L by 4, that is L by 4 and 3L by 4. Okay, next one, n equal to 3, there must be second excited state, there should be 2 nodes, and there must be wave function psi3 and x having the 3 value, that is L by 6, 3L by 6 and 5L by 6. Okay, and always there should be 2 curves, that is one is increasing curve, other is decreasing curve for psi wave function. Okay, and why তোমাদের কোশ্চেন আসতে পারে কেন পাই এক্স বাই এল ইকুয়াল টু পাই বাই 2 ধরা হয়েছে, কারণ সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হয় যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। ওকে, সাইনের ক্ষেত্রে। ওকে, নেক্সট ওয়ান। এবার দেখো ওয়েভ ফাংশনের ক্ষেত্রে তোমার এরকম ইনক্রিজিং আর ডিক্রিজিং কার্ভ হচ্ছে, কিন্তু নোট সংখ্যা কিন্তু অপরিবর্তিত হচ্ছে, আর ওয়েভ ফাংশন স্কোয়ার হলে সবগুলো ইনক্রিজিং অর্ডার হচ্ছে, কোনো ডিক্রিজিং কার্ভ তৈরি হচ্ছে না। তো সেক্ষেত্রে নোট সংখ্যা কিন্তু সেম থাকছে, কিন্তু এটাই হচ্ছে পার্থক্য যে প্রথমে সাই যখন ইউজ হচ্ছে তখন ডিক্রিজিং ইনক্রিজিং কার্ভ দুটোই তৈরি হচ্ছে, পজিটিভ অ্যাম্পলিটিউড নেগেটিভ অ্যাম্পলিটিউড দুটোই হচ্ছে, আর যখন স্কোয়ার হচ্ছে তখন গোটাটাই পজিটিভ অ্যাক্সিস হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট ওয়ান। Now symmetric box means minus L to L, there must be same state, that is ground state, x equal to 0, that is n equal to 1, that is no node. First excited state, n equal to 2, there should be one node, that is L value, x value L by 2 and 3L by 2. Next one, second excited state, that is n equal to 3, there must be 3 nodes, 2 nodes are there, x equal to value minus 2L by 3 and 2L by 3. Okay, next. There must be same analogy, that is by psi there must be you get the decreasing and increasing curve, but for psi square, mod of psi square, we get the only increasing curve only. Okay, but node number of nodes that should be same. Okay, next. And always remember এই যে প্রথম কার্ভটা হয় সেই প্রথম কার্ভটার মধ্যে যেহেতু কোনো ডিক্রিজিং কার্ভ নেই, তা হলেও সাই আর সাই স্কোয়ারের মধ্যে একটা পার্থক্য থাকে। প্রথম কার্ভটার মধ্যে ফর সাই ইউ গেট দ্য স্মলার হাইট পিকটা কি হয় ছোটো হয়, উচ্চতা অত বেশি হয় না, কিন্তু ফর সাই স্কোয়ার এই পিকটা অনেকটা বড় হয়, ঠিক আছে। Particle in 2D box, as we know there must be y coded, that is y length, x coded lx length. That is, as we know, that is wave function is the multiplicative property, so and energy is the additive property. So when we use the total of wave function, that should be multiplied with individual wave, and when we use that is total of energy, that is must be individual energy components are added. বোঝা গেল? যখন আমি টোটাল ওয়েভ ফাংশন ধরবো তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন কী হবে, মাল্টিপ্লাই হবে, গুণ হবে, আর যখন এনার্জি বলবো টোটাল এনার্জি তখন প্রত্যেকটা কম্পোনেন্ট প্লাস 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 মানে যোগ হবে। ওকে, তো psi of xy, because 2 dimension, that must be depend upon the two direction, 2 axes. তো আমরা ধরবো xy, তো সেক্ষেত্রে psi of xy equal to psi of x into psi of y, and that is energy equal to ex plus ey. Okay, particle in 2D box, that is E equal to ex plus y, তার সেক্ষেত্রে কী হবে, ex হলো nx স্কোয়ার h স্কোয়ার 8mx স্কোয়ার, and ey হলো ny স্কোয়ার h স্কোয়ার 8m স্কোয়ার। সো if lx equal to ly equal to l যদি হয় তাহলে দিস ইজ দ্য এনার্জি এক্সপ্রেশন, দ্যাট ইজ equal to h স্কোয়ার 8m স্কোয়ার nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার। ওকে, এবার psi of xy, দ্যাট ইজ মাস্ট বি প্রথমে psi xy এর ভ্যালু হবে √2/lx sin n by x by l suffix x into that is psi y, সেটা √2/l suffix y sin n by y by l suffix y. ওকে, নেক্সট। এবার psi xyz এটা 3D, এটা হলো 3Dর ক্ষেত্রে কী হবে, দ্যাট ইজ psi xyz, দ্যাট ইজ √2/lx, lx is the x axis component, sin nx pi x by lx into √2/ly, that is sin ny pi y by ly into √2/lz sin nz pi z by l suffix z. তাহলে এনার্জি কম্পোনেন্ট কী হবে, ex ey ez, তাহলে কী হবে nx স্কোয়ার h স্কোয়ার 8mx স্কোয়ার প্লাস ny স্কোয়ার h স্কোয়ার 8my স্কোয়ার প্লাস nz স্কোয়ার h স্কোয়ার 8mlz তার স্কোয়ার। এবার প্রত্যেকে যদি এল হয়, lx ly lz ইকুয়াল যদি এল হয়, তাহলে সেটা হলো এনার্জি এক্সপ্রেশন, সেটা হবে কি h স্কোয়ার 8m স্কোয়ার in bracket nx স্কোয়ার ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার। ওকে, নেক্সট।
অ্যাভারেজ ভ্যালু আর এক্সপ্রেশন ভ্যালু দ্যাট ইজ মাস্ট বি এ ক্যাপ অ্যাভারেজ, এটা এই যে এই ডাইরেক্ট ব্র্যাকেটের মতো থাকে এটা হলো অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে। তো এ ক্যাপ অ্যাভারেজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার এ ক্যাপ সাই ডিটা। সাইয়ের কমপ্লেক্স কনজুগেট হলো সাই স্টার। ওকে, ধরো সাই যদি এ প্লাস আই বি হয় তাহলে সাই স্টার হবে এ মাইনাস আই বি। ওকে, তো কমপ্লেক্স কনজুগেট হলো সাই স্টার। এবার এক্স ক্যাপ যেটা হয় কী করে বার করবো, ওয়ান ডাইমেনশন এক্স ক্যাপ দ্যাট ইজ সিম্পল হারমোনিক অসিলেটর, তাহলে সেক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন 0 to L, আমরা জানি এক্স পজিশন ইকুয়াল টু কী হয় √2/L sin n pi x by L at x কোঅর্ডিনেট, রাইট। তো এটাই গুণ করবো সাই পজিশন, তো না ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন কি আমরা সিম্পল হারমোনিক অসিলেটর কি বার করলাম, এই যে এটা বার করলাম, এটাই সাই এক্স, তো এটাই আমি বসাবো, এটাই বসাবো √2/L sin n pi x by L ইন্টু এক্স, এ ক্যাপ হলো এক্স। দেখো এখানে এ ক্যাপটা কী ছিল, মাঝখানে ছিল, এখানে সাই স্টার এখানে সাই, আর এখানে এক্স ক্যাপ কী হবে, মাঝখানে হবে, আর এখানে সাই এখানে সাই, এখানে সাই স্টার এখানে সাই। ওকে, আর এখানে যেহেতু তোমার আই নেই, আই মানে কি ইমাজিনারি নাম্বার নেই, যেহেতু ইমাজিনারি নাম্বার নেই সেখানে কমপ্লেক্স কনজুগেটে প্লাস মাইনাস সাইনটা চেঞ্জ হবে না, যে নিজে সাই ছিল সে নিজেই সাই স্টার হিসেবে কাজ করবে। ভালো করে বোঝো, যখনই আমার আই থাকবে, আই মানে ইমাজিনারি নাম্বার থাকবে বা d/dx থাকবে, তখন সেক্ষেত্রে কমপ্লেক্স কনজুগেট মাইনাস সাইনটা আসে, ঠিক আছে। কিন্তু আদার যদি আমার অ্যারিথমেটিক মিন থাকে, ধরো 2 + 3 2 + 5 বা 2 + 4x বা sin n pi x by L, এদের ক্ষেত্রে কিন্তু কোনো কমপ্লেক্স কনজুগেট কোনো মাইনাস সাইন আসে না, তো ওরা নিজেরাই নিজেদের কমপ্লেক্স কনজুগেট হিসেবে কাজ করে, ঠিক আছে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি একটা ক্লাসে ধরো 3টে বন্ধু আছে, যার মধ্যে 2টো বন্ধুর মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ, তো একজন যেটা পারে না সেটা আরেকজন ওই একজনকে দেখিয়ে দেয়, আর আরেকজন যেটা পারে না সেই একজন ওই আরেকজনকে দিয়ে দেয়। ধরো রাম শ্যাম যদু, ঠিক আছে। তো রাম আর শ্যামের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, রাম যেটা পারে না সেটা শ্যাম রামকে দেখিয়ে দেয়, শ্যাম যেটা পায় না রাম শ্যামকে দেখিয়ে দেয়, ঠিক আছে। তাহলে দে আর কমপ্লেক্স কনজুগেট টু ইচ আদার, ঠিক আছে। কিন্তু যে যদু হলো, যে ভালো বন্ধু, দুজনেরই ভালো বন্ধু, কিন্তু যদুকে কেউ অত হেল্প করে না, পয়েন্ট টু বি নোটেড, যদুকে কেউ অত হেল্প করে না, যদু নিজে একাই নিজেকে হেল্প করে, নিজের জন্য নিজে সাফিসিয়েন্ট, আর নিজেকে হেল্প করতে করতে এখন যদু এমন একটা পর্যায়ে চলে আসছে যে যদুর আদৌ রাম শ্যামের অতটা হেল্প লাগে না, ও নিজে একাই যথেষ্ট, ঠিক আছে। তো যদু প্লে অ্যাজ হিজ ওন কমপ্লেক্স কনজুগেট ইটসেলফ, বোঝা গেল, যদু নিজেই নিজের কমপ্লেক্স কনজুগেট হিসেবে কাজ করছে, নিজেই নিজের সহযোগী হিসেবে কাজ করছে, বোঝা গেল ব্যাপারটা। একটা ক্লাসে 2টো স্টুডেন্ট আছে, সে 2টো স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট হচ্ছে হয়তো সবার হেল্প পেয়ে সে উপরে উঠছে, ঠিক আছে, তো তার সহযোগী হচ্ছে বাকিরা, আর আরেকটা স্টুডেন্ট আনফর্চুনেটলি সে কারো হেল্প পাচ্ছে না, আলটিমেটলি তার হয়তো অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু সে একটা সময় পর সে নিজেই নিজের সহযোগী হবে, তাই তো হতেই হবে, কারণ জীবনে তো তাকে আগাতে হবে, তো তেমনই জিনিসটা, তিনজনের বন্ধুর মধ্যে ইকুয়ালি ফ্রেন্ডশিপ আছে, কিন্তু কোনো না কোনোভাবে রাম হেল্প শ্যাম, শ্যাম হেল্প রাম, সো দে আর কমপ্লেক্স কনজুগেট টু ইচ আদার। ওকে, দে আর তারা নিজেদের মধ্যে সহযোগী, ঠিক আছে, রামের সহযোগী শ্যাম, শ্যামের সহযোগী রাম, ঠিক আছে। কিন্তু যদু ইজ আনফর্চুনেটলি not get so much help from Ram and Shyam, so he do his own work, right, and he is self-sufficient, he give his 100% and he is his complex conjugate, বোঝা গেল ব্যাপারটা। তেমনই ইমাজিনারি নাম্বার d/dx ওদের কি হয়, কমপ্লেক্স কনজুগেট হয়, প্লাস মাইনাসের সাইন চেঞ্জ হয়, কিন্তু যেগুলো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন বলি, সাইন এক্স কজ এক্স ট্যান এক্স কট এক্স কোজেক এক্স সেক এক্স, এদের ক্ষেত্রে বা যেগুলো অ্যালজেব্রিক ফাংশন হয় প্লাস এক্স 2 + 3x 5 + 6x বা অ্যারিথমেটিক যে প্লাস হয় 3 + 9² এদের ক্ষেত্রে কোনো কমপ্লেক্স কনজুগেট হয় না, এরা নিজেরাই নিজেদের কমপ্লেক্স কনজুগেট হিসেবে কাজ করে, এরা যদি সাই হয় এদের সাই স্টারও এরাই হবে। ওকে, তো √2/L sin n pi x by L যা নিজের সাই হিসেবে কাজ করে, আর এরাই কি হয় √2/L sin n pi x by L এই কি করে সাই স্টার হিসেবেও কাজ করে, বোঝা গেল জিনিসটা। ওকে,
সো 2/L ইন্টিগ্রেশন 0 to L x সাইন স্কোয়ার n পাই x বাই L। এটা করে দেবে, ইউজ করবে আইলেট মানে ওই যে রুল, প্রথমে I ফর ইনভার্স, L ফর লগারিদম, A ফর অ্যারিথমেটিক, T ফর ট্রিগোনোমেট্রিক, E ফর এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এক্সে কীভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তাও এখানে আসবে এক্স, ইন্টিগ্রেশন করবে সাইন স্কোয়ার n পাই এক্স বাই L মাইনাস dx by dx ইন্টিগ্রেশন সাইন n পাই এক্স বাই L ক্লোজ ইন্টিগ্রেশন ওকে dx। তো এরকম একটা রুল ফেলবে, তাহলে হবে আলটিমেটলি L/2। ওকে, নেক্সট। এবার দেখো সিম্পল হারমোনি অসিলেটর, দেয়ার শুড বি দ্যাট ইজ সিম্পল পেন্ডুলাম। আচ্ছা, এটা আমি একটু করেই দিচ্ছি আগেরটা। ধরো যখনই আমার এটা থাকবে, দেখো এখানে থাকবে এক্স, ধরো সাইন এক্স থাকলো, তাই এটা রুল কি হয়, এক্স আগে আসবে, সাইন এক্স আসবে, মাইনাস মাইনাস dx বাই dx ইন্টিগ্রেশন সাইন এক্স dx ইন্টু dx, এটা ফেলাবে। ঠিক আছে, তো এটা কি হয়, মাইনাস এক্স কজ এক্স মাইনাস dx বাই dx ব্র্যাকেট ক্লোজ, এটা হবে কি মাইনাস মাইনাসে প্লাস কস কে এক্স dx। এবার dx dx 0 হয়ে যাবে, তাই সরি 1 হয়ে যাবে, তো কস এক্স আবার প্লাস ইন্টিগ্রেশন কস এক্স dx। তো এটা সূত্র ফেলে দিবে, তাহলে আলটিমেটলি হবে। বোঝা গেল? তো এইভাবে করে আসে L/2। 0 to L/2 ভ্যালু পুট করবে, তারপরে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তো আলটিমেটলি এই ভ্যালুটা আসবে। ওকে, আমি লিমিট পড়িয়েছি, সো লিমিটে তোমার ক্লিয়ার আছে যে লিমিটে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, শুধুমাত্র ভ্যালু পুট করবে, তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা আসবে। ওকে, নেক্সট ওয়ান। এবার সিম্পল হারমোনি অসিলেটরকে তুমি পেন্ডুলাম হিসেবে ধরতে পারো। তার পেন্ডুলাম হিসেবে যদি ধরো, তাহলে সেক্ষেত্রে দেখবে মিডিলে থাকবে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ম্যাক্সিমাম। Potential energy equal to 0, kinetic energy will be maximum, and terminally that should be kinetic energy equal to 0 and potential energy is maximum. যদি দুই কিনারে যদি বলো, সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি 0, potential energy maximum, মাঝখানে হলো potential energy 0, kinetic energy is maximum. And potential energy half of mv square, total energy half of k square is the amplitude. Half of k square is the amplitude. For simple harmonic oscillator for one dimension, so there must be, we have to consider only x coordinate only, so there must be equal to nx plus half into h now. Okay, about two dimension, that is for we have to consider two dimension, that is xy, and there must be half plus half, that is 1 generate, so equal to nx plus ny plus 1 into h now. Three dimension SHO, that is equal to nx plus ny plus nz plus 1 half plus half plus half, that is 3/2 into h now. Okay, so এটা আমি বললাম। আচ্ছা, আর একটু আমি বলে দিচ্ছি, তাও অপারেটর জানো, predefined operation that changes one function to other function, d by dx, that should be changes 4x to 4, so this is termed as operator. ওকে, সো ক্লাসিক্যাল ভেরিয়েবলস, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে, তাদের এক্সপ্রেশন আছে। ঠিক আছে, এক্সপ্রেশনের কাজ সেটাও আমি বলেছি, তাদের যে ভূমিকা সেটাও আমি বলেছি। a cap plus b cap f of equal to a cap f plus b cap f, and a cap minus b cap f, that is equal to a cap f minus b cap f. Okay, properties of operator, that is operator must have function, without function operator is meaningless, and operator must have to right, that is must be operatoric operator, that should be right left of the function, function আগে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে কনস্ট্যান্ট কোয়ান্টিটি সেটা কী হবে, বাইরে বেরিয়ে আসবে। আর যদি এরকম সাম থাকে, সামটাকে ইন্ডিভিজুয়াল সাম হিসাবেও করতে পারো, দ্যাট ইজ ডি বাই ডিএক্স এফ অফ এক্স প্লাস ডি বাই ডিএক্স জি অফ এক্স। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এরা লিনিয়ার অপারেটর হয়। ঠিক আছে, কারণ ওদের মধ্যে স্কোয়ার টার্মটাকে তুমি নিয়েও ডিফারেন্সিয়েশন করো, আর স্কোয়ার টার্মটাকে বার করে তুমি ডিফারেন্সিয়েশন করো, সেম জিনিস আসবে। কিন্তু রুট ওভার ক্ষেত্রে তা হবে না, তুমি স্কোয়ার টার্মটাকে নিয়ে রুট ওভার করো, একরকম প্রোডাক্ট আসবে, ধরো 4x স্কোয়ার, তো এটাকে রুট ওভার করো, আসবে 2x,
কিন্তু 4টাকে যদি বাইরে নিয়ে আসো 4√x² তাহলে হবে 4x। তো 4x and 2x are not same, so that's why root cube they are not linear operator। এখন কমিউটেটর আমি বলেছি, অ্যান্টি কমিউটেটরও আমি বলছি, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটে থাকবে। আর মনে রাখবে যে কোনো অপারেটর নিজের সঙ্গে নিজে কমিউট করে, সব সময় করে। হারমিশন অপারেটর দ্যাট ইজ এ ক্যাপ বি ক্যাপ ড্রাগার, দ্যাট ইজ মাস্ট বি এ ক্যাপ বি ক্যাপ ড্রাগার ইকুয়াল টু বি ক্যাপ বি ক্যাপ। যদি এ ক্যাপ বি ক্যাপ ইকুয়াল টু বি ক্যাপ এ ক্যাপ হয় তাহলে সেক্ষেত্রে হারমিশন হবে। এক্সপ্রেশন কী করে বার হয় সেটা আজকে আমি দেখালাম। অ্যান্টিসিমেট্রি মানে এ ক্যাপ বি ক্যাপ কমিউটেটর ইকুয়াল মাইনাস অফ বি ক্যাপ এ ক্যাপ। এটা তো দেখালাম লিনিয়ারিটি। যদি পজিটিভ হয় তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পজিটিভ হবে, এ ক্যাপ কমা বি ক্যাপ প্লাস এ ক্যাপ কমা সি ক্যাপ প্লাস এ ক্যাপ কমা ডি ক্যাপ। হারমিশন কনজুগেট তাহলে ফার্স্ট উই হ্যাভ টু কনজুগেট করলে ইন্ডিভিজুয়ালি বি ক্যাপ কনজুগেট এ ক্যাপ কনজুগেট কমিউটেটর হবে। ডিস্ট্রিবিউশন আমি দেখেছি, জ্যাকোবি আইডেন্টিটি আমি খুব ভালোভাবে দেখেছি। যদি এ ক্যাপ কমিউটেটর হয় তাহলে এ বি অ্যান্ড সি, তাহলে এ ক্যাপ কমিউটেটর হবে কার সঙ্গে? বিসির সঙ্গে। বি ক্যাপ কমিউটেটর কার সঙ্গে হবে? এসির সঙ্গে। অ্যান্ড সি ক্যাপ কমিউটেটর হবে এ বির সঙ্গে। এটা হলো জ্যাকোব আইডেন্টিটি। Now Hermitian operator, first one we have to conjugate, then transpose or transpose then conjugate। আমাদের এই দুটো কাজ করতে হবে। মনে রাখবে এ ড্রাগার যদি এ হয় তার মানে হারমিশন, এ ড্রাগার যদি মাইনাস এ হয় অ্যান্টি হারমিশন, আর এ ড্রাগার যদি প্লাস মাইনাস কিছুই যদি এ না হয় অন্য কিছু আসে তাহলে দ্যাট ইজ নেইদার হারমিশন নর অ্যান্টি হারমিশন। ওকে, a plus b dagger equal to a dagger plus b dagger, a dagger to the power dagger that must be a b dagger that is b dagger a dagger, a b c d dagger that is e dagger d dagger c dagger b dagger a dagger, a dagger to the power n that is a power to the power dagger। আর মনে রাখবে যদি সাই এরকম থাকে তার ডাগার বলতে কি বোঝায়? এরকম বোঝায়। ওকে, আর যদি কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয় সে কনস্ট্যান্টেরও কী হয়? কনজুগেট হয়ে যায়। Hermitian operator that is integration psi star a cap psi d tau equal to a cap psi তার whole conjugate psi d tau। Okay, Hermitian operator are real and eigenfunction of Hermitian operator that should be orthonormal, satisfy both orthogonal condition that is psi star equal to 0 and psi star equal to 1, that is normality। Momentum linear operator আমি বললাম angular momentum is the cross product of linear momentum and also কি পজিশন। ওকে, আর এক্স ওয়াই ওয়াই জেড দে আর ইকুয়াল টু 0, একই কম্পোনেন্ট যদি হয় এক্সএস দ্যাট ইজ অলসো 0। আর লিনিয়ার অপারেটর এটাও আমি বললাম দ্যাট ইজ এক্স পি জে এক্স যদি হয় একই কোঅর্ডিনেটে তোমার পজিশন মোমেন্টাম দ্যাট শুড বি দে আর নট ডিটারমাইন সাইমেন্টাসিস, সো দে আর নট ইকুয়াল টু 0। কিন্তু যদি অ্যাক্সিস চেঞ্জ করে দাও দ্যাট ইজ একটা এক্স একটা পি জেড তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু 0 হবে, দ্যাট শুড বি দে কমিট টু ইচ আদার। অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা আমি দেখাইছি। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এস এক্স এস ওয়াই এস জেড, যেখানে এস এক্স ক্যাপ ইকুয়াল টু এইচ ক্যাট বাই 2 সিগমা এক্স, এস ওয়াই ক্যাপ হলো এইচ ক্যাট বাই 2 সিগমা ওয়াই, এস জেড ক্যাপ হলো এইচ ক্যাট বাই 2 সিগমা জেড। যেখানে মনে রাখবে সিগমা মাস্ট বি +1 -1, সো দেয়ার স্কোয়ার অলওয়েজ 1। আর এটা স্পিন ম্যাট্রিক্স করেও বলতে পারবো দ্যাট ইজ এস এক্স ক্যাপ ইকুয়াল টু এইচ ক্যাট বাই 2 0 1 1 0, এস ওয়াই ক্যাপ এইচ ক্যাট বাই 2 দ্যাট ইজ 0 I I 0, এস জেড ক্যাপ এইচ ক্যাট বাই 2 দ্যাট ইজ 1 0 0 -1। এটা সয়েঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটা আমার বলার কিছু নেই, এটা তোমাকে আগেই বুঝিয়েছি কেন হয়। ওকে, ডেরিভেশন অফ সয়েঞ্জার ওয়েভ ইকুয়েশন টাইম ডিপেন্ডেন্ট নাথিং বাট সাই ইকুয়াল টু এ সাইন 2 পাই এক্স, তারপরে ফার্স্ট ডেরিভেটিভ করবে, সেকেন্ড ডেরিভেটিভ করবে, তারপরে কি করবে? তারপরে ল্যামডার ভ্যালু বসাবে, ল্যামডার ভ্যালু বসিয়ে তোমার এমবির ভ্যালু বসাবে, এমবির ভ্যালু বসিয়ে তার আলটিমেটলি আমরা পাবো এক্সপ্রেশন ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস বি বাই এইচ স্কোয়ার সাই ইকুয়াল টু 0। ওকে, তো এটা আমার ল্যাপ্লেস, এটা যদি 3 কোঅর্ডিনেট বলি দ্যাট ইজ ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার, তাহলে দিস শুড বি টার্মড অ্যাজ ল্যাপ্লেশিয়ান অপারেটর তার স্কোয়ার। ওকে, এবার গোটা কাইন্ড এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিকে আমরা কি বলতে পারি? হ্যামিল্টন অপারেটর, দ্যাট ইজ টোটাল এনার্জি। ওকে ওকে, তো এটুক পর্যন্ত আর কি করেছি? আই থিঙ্ক আমি আর করিনি। হ্যাঁ, তাহলে আপাতত এটুকু পর্যন্ত স্টপ। ওকে, তাহলে এক ঝলক দেখে নিতে পারো অ্যাঙ্গুলার মোমেন্টাম, ক্রস প্রোডাক্ট অফ পজিশন মোমেন্টাম। By this way we get the angular momentum in defined coordinate. Next expression, next commutation anti-commutation, next they are loss এগুলো মুছে দিই না।
For clarity, we can remove all these terms. Okay. Okay, so this is commute or not, by this we get this. Okay, next the laws are there about commutation. Okay, eigenvalue equation, then de Broglie's hypothesis, I described this, all of the things. Next one, Schrödinger-Wave equation for one dimensional. Next, there are laws of Schrödinger-Wave equation one dimensional. Then particle in 1D box, that is unsymmetrical. There are boundary condition and the solutions. After neutralization, we get the energy expression. Then there are wave functions and their plots. Wave function and wave function square. Okay, probability, plots. Then symmetrical box. Then symmetrical boxes, plots. Okay. Then particle in 2D dimensional box. Particle in 2D dimensional box, the energy expression and wave functions. Then 3D box and 3D box energy expressions. Then average value. Okay. Then simple pendulum, that is must be simple harmonic oscillator. And next their loss, and next this, and thank you. Okay, so up to this. So thank you. Next day I discuss about rigid rotor. Okay, thank you. So ওটা তো ক্লিয়ার আছে, দ্যাট ইজ ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স আই থিঙ্ক। তো ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্স তো কী হয় এটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি শর্টলি। এই যে quantum chemistry, classical mechanics invented by Sir Isaac Newton, that should be superseded by quantum mechanics. Okay, next atomic theory can be discovered by John Dalton. This is atom is the smallest indivisible particle of the matter. পরবর্তীকালে স্যাডউইক তিনি নিউটন আবিষ্কার করেছেন। তোমার থমসন ক্যাথোড রে করে নেগেটিভলি চার্জ ইলেকট্রন আবিষ্কার করেছেন। এরপর রাদারফোর্ড তিনি প্রমাণ করেন যে সেন্ট্রাল করে positively charged protons are there. Okay, so after of this there must be the atom is also divisible by three fundamental particles also, that is electron, proton, neutron, except the normal hydrogen having only electron and proton. No neutron is there in for normal hydrogen, that is protium. Okay, protons and neutrons are made by quarks, and quarks are widely explained in that is নিউক্লিয়ার কেমিস্ট্রি। আমি বলছিলাম আপ কোয়ার্ক অ্যান্ড ডাউন কোয়ার্ক থাকে, তাদের কম্বিনেশনের জন্যই প্রোটন কী হয় পজিটিভলি চার্জ হয়, নিউটন হয় কোনো চার্জ থাকে না, চার্জলেস পার্টিকেল হয়। ঠিক আছে, নিউটনস কর্পাসকুলার থিওরি, এখানে তিনি বলেছেন নিউটন বলেছিলেন যে সোর্স অফ লাইট দ্যাট শুড এমিট অ্যাজ মেনি মাইনেট ইলাস্টিক রিজিড মাসলেস পার্টিকলস অ্যান্ড দিস কর্পাস এন্টার ইন আওয়ার আইস টু মেক ভিশন সেন্সেশন and their particles have the different size, so that's why color variation can be generated. Okay, merits, this should be explained linear propagation of light, explain reflection and refraction. Demerits, that it fails to explain the partial reflection and refraction on the surface of transparent medium. Okay, and fails to explain interference, diffraction, polarization, যেগুলো basic fundamental phenomena of light can be seen. Okay, so that's why এই যে আমার কর্পাসকুলার থিওরি এটা খুব বেশি ওয়েল নোন নয় আর খুব বেশি সাকসেসফুলও নয়, যেহেতু এর অনেক ড্রব্যাকস আছে। ব্ল্যাক বডি রেডিয়েশন, এটাই হলো ফেইলার্স অফ ক্লাসিক থিওরি, যেখানে বলা হয় যে এনি অবজেক্ট উইল রেডিয়েট এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পিওরলি অ্যাজ এ কনসিকুয়েন্স অফ ইটস টেম্পারেচার, অ্যান্ড দিস রেডিয়েশন ইজ রিফার্ড অ্যাজ ব্ল্যাক বডি রেডিয়েশন, অ্যান্ড দেয়ার মাস্ট বি স্পেক্ট্রাল রেডিয়েন্স এমিটেন্স অ্যান্ড ল্যাম্ডা ইন ন্যানোমিটার, দেয়ার মাস্ট বি গ্যাপ আর দেয়ার মাস্ট বি ভেরিয়েশন অফ টেম্পারেচার ক্যান বি সিন. Next, Stefan Boltzmann law, the total intensity of black body radiation that should be emitted are proportional to fourth power of the temperature. Okay, and Wien's law, the wavelength of the maximum intensity that should be inversely proportional to absolute temperature. Temperature সঙ্গে inversely proportional করে.
আইনস্টাইন থিওরি অফ ফটোইলেকট্রিক এফেক্ট, এটাও সাধারণত কর্পাসকুলার থিওরিকে জাস্টিফাই করে। সেখানে কিছুই না, একটা অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি অফ লাইট সেটা ফল করবে কোথায়, সারফেস অফ দ্য মেটাল, সো ইলেকট্রনস আর ইজেক্টেড, অ্যান্ড দ্য নাম্বার অফ ইজেক্টেড ইলেকট্রন directly proportional to intensity of light. When intensity of light increases, so number of electrons that should be more ejected. Okay, number of electrons can be ejected if the frequency of light is lower than a certain, it must be higher than, higher হবে, okay, this must be higher than threshold frequency, but the kinetic energy of the ejected electron proportional to the difference between frequency of incident light and threshold frequency. There must be half m b square equal to h nu by phi. Phi is the work function. Okay, there must be emission spectra of hydrogen, that is nu bar equal to 1 by lambda RH. R is the Rydberg constant 109680, 1 by n1 square minus 1 by n2 square, where n2 is greater than n1. There must be lots of series are there, Lyman, Balmer, Paschen, Beckett, Fund. Lyman series, that is n1 equal to 1, n2 equal to 3, 4, so on, that is spectral region ultraviolet. Balmer, that is n1 equal to 2, n2 equal to 3, 4, 5, so on, that is spectral region visible. Paschen, that is n1 equal to 3, n2 equal to 4, 5, 6, that is spectral region near infrared. And Beckett, n1 equal to 4, n2 equal to 5, 6, 7, so on, that is spectral region infrared. Pund, that is n1 equal to 5, n2 equal to 6, 7, 8, that is spectral region far infrared. Okay, so light have dual character, that should be established by de Broglie hypothesis. Niels Bohr received 1922 Nobel Prize for Physics, hydrogen atom theory, and in classic mechanics, quantized is the wavelength of a standing wave. Now there should be Planck-Einstein equation, h lambda equal to h by p. By this we will get the three equation, lambda equal to h by root over 2 m k a k, lambda equal to h by root over 2 m qb in terms of charge, and in terms of Boltzmann constant, lambda equal to h by root over 2 m kbt. Heisenberg uncertainty principle, it is impossible to know simultaneously both the momentum and the position of a particle with certainty. So del x into del p, del x is uncertain position, del p is uncertain momentum, that should be greater equal h by 4 pi. You can use h cut by 2 because h equal to 2 pi, h by 2 pi equal to h cut. Okay, for one method more precisely than other less precisely. একটা যদি আমি খুব ভালো করে মেজার করতে পারি তো আরেকটা খুব খারাপভাবে মেজার করব, ঠিক আছে, যেহেতু দুটো একসঙ্গে মেজারেবল নয়। So up to this. So thank you. So next day I discuss about rigid rotor. Okay.